আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি সবার মোস্ট ওয়ান্টেড আড়ং ব্লগ নিয়ে চলে এসেছি। আর আড়ংয়ে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, তাও অনেক কষ্ট করে লুকায় লুকায় আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, যাতে আপনারা ঈদের কালেকশনগুলোর সাথে পরিচিত হতে পারেন। কারণ সবাই তো সব আড়ংয়ের আউটলেটে যায় না, আর এটা হচ্ছে আড়ংয়ের যমুনা ফিউচার পার্ক আউটলেটে। আর প্রত্যেকটা আউটলেটে কিন্তু হচ্ছে ডিফারেন্ট কালেকশন পাওয়া যায়, কোনোটাতে অনেক বেশি কালেকশন পাওয়া যায়, কোনোটাতে অনেক কম কালেকশন পাওয়া যায়। এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে কি ড্রেস কালেকশন এসেছে, কি ব্যাগ কালেকশন এসেছে, কি শাড়ি কালেকশন এসেছে সেগুলোকে। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন ওদের ক্লাস কালেকশনগুলো শেষ হয়ে গিয়েছিল, তাও আমি চেষ্টা করেছি কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথমে শপে ঢুকতে এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই শাড়িটার দাম ছিল 18,000-এর মতন। তারপরে হচ্ছে ওদের ঘর সাজানোর যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো পাওয়া যাচ্ছিলো। আড়ংয়ের অ্যাক্সেসরিজগুলো খুবই সুন্দর হয়, এটা সবাই জানে, অ্যান্ড অনেক এনশিয়েন্ট ভাইব দেয়। এই স্ট্যান্ডগুলো 2,000 করেছিল, 1700 করেছিল, আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ল্যান্টেনগুলোও 2,000 টাকা করেছিল। আর এগুলো কিন্তু হচ্ছে রামাদানের খুব সুন্দর একটা ভাইব দেয়। প্রত্যেকটা এক এক রকম প্রাইস, সবগুলোর প্রাইস দেখা হয়নি, বাট খুব সুন্দর কালেকশন ছিল। আর এখানে হচ্ছে আড়ংয়ের জুয়েলারির যে কালেকশনটা, সেটা ওদের এখানে খুব ইউনিক মালার কালেকশন আছে, রিংয়ের কালেকশন ছিল। আর এরপরে আন্টিদের ফেভারিট কুকারিজের পার্ট, খুব সুন্দর বাটি ছিল, মগ ছিল, অ্যান্ড ওদের মাটির যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইনের হয়। এইটা হচ্ছে জুয়েলারি বক্সের সেকশন, অনেক ধরনের জুয়েলারি বক্সের। আমি একটু করে নিচ্ছিলাম সবগুলোর ভিডিও। এরপরেই চলে আসতেছি শাড়ি সেকশনে, অ্যান্ড শাড়ি সবার ফেভারিট। আর আড়ংয়ের মিররগুলো খুবই সুন্দর হয়। তো প্রথমেই হচ্ছে সুতি শাড়ির কালেকশনগুলো। এই সুতি শাড়িগুলো খুবই কমফোর্টেবল হয়, আর এগুলোর প্রাইসও তেমন একটা হাই রেঞ্জের না। এগুলো 2,000, 1,700, 3,400 এরকম প্রাইসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো পারচেস করতে পারেন। যেমন এই ব্লুটার দাম ছিল হচ্ছে 1,700 টাকা। খুবই সুন্দর কিন্তু কালেকশনগুলো, প্রত্যেকটাই অনেক ইউনিক ডিজাইন। আমার ব্লু খুবই পছন্দের, অ্যান্ড ফার্স্টের ব্লুটাই আমার খুবই ভালো লেগেছে, চোখে লাগার মতন একদম। এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের ওপর হালকা হাতের কাজও আছে, আর কটনের মধ্যে, যার কারণে খুবই কমফোর্টেবল হবে। আর এখানের প্রাইস রেঞ্জ তো বলেই দিলাম, বেশ কমের মধ্যেই। তো একটা করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আর যেহেতু এখানে ভিডিও করাটা একটু টাফ, তাই বলে অনেক সাবধানতার সাথে ভিডিওগুলো করা হয়েছে। এখানে কিন্তু অনেক ইউনিক কালার আছে, আর এখানে প্রচুর রাশ ছিল, কারণ সবাই শাড়ি সেকশনে হচ্ছে ভিড় করতেছিল। এই যে প্রথম শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। এই পুরা কালেকশনটাই হচ্ছে কটনের। এখানেও হচ্ছে কটনের কিছু শাড়ি আছে। এই শাড়িগুলোর রেঞ্জও হচ্ছে কমের মধ্যেই। আর এইগুলো হচ্ছে একটু ওল্ড পিপলদের জন্য, যাদের একটু বয়স বেশি। আর এইগুলো হচ্ছে কিন্তু এই যে আপনারা দেখতেই পারতেছেন কাঁথা সেলাইয়ের মতো করে সেলাই করা। এগুলোর প্রাইস তেমন একটা বেশি ছিল না, এগুলো একটু কমের মধ্যেই ছিল। যেহেতু এগুলো সুতি কটনের আর হচ্ছে শুধুমাত্র ব্লক প্রিন্ট করা, তেমন হাইফাই কোনো কাজ করা নেই, তাই বলে এগুলোর প্রাইস বেশ ভালো রকম রিজনেবলই ছিল। আর এই অরেঞ্জ কালার শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। এটার দাম 4,000-এর সামথিং ছিল। আর শাড়িটা মানে ফাগুন আসতেছে, তো সেই হিসাবে খুবই সুন্দর একটা শাড়ি হবে। আর এখানে কিন্তু হচ্ছে হাতের কাজও করা আছে। এদিকেও কটনের কালেকশন ছিল। আর এগুলো হচ্ছে এই সাদা শাড়িটা খুবই ভালো লেগেছে। এটার দাম ছিল হচ্ছে 2,700 কত জানি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে 2,000 থেকে 4,000-এর মধ্যে, যার কারণে এই দিকের ভিড়টা খুবই বেশি ছিল। আর শাড়িগুলো যেহেতু অনেক সুন্দর ছিল, যার কারণে এই প্যাস্টেল কালারটা অনেক সুন্দর ছিল। এরপর এই মাটিয়া কালারের শাড়িটার দাম ছিল 2,600 টাকার মতন। তারপরে এদিকে আরো অনেক কটনের শাড়ি ছিল। মানে যমুনা ফিউচার পার্কের যে আউটলেটটা, এখানে কটনের শাড়ি কিন্তু অনেক ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন। চুজ করাটাই হচ্ছে খুবই ডিফিকাল্ট, কারণ সবগুলোই ভালো লাগে। আর প্রাইসও যেহেতু অতটাও বেশি না, যার কারণে মানে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা অবস্থা। আরও ডিফারেন্ট শাড়ি ছিল। আর এদিকে এই যে ব্লু শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, এই ইয়েলো শাড়িটাও কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড এই ব্লু শাড়িটার কাজটা এত ভালো লেগেছে আমার কাছে। তো এগুলো সবই কিন্তু হচ্ছে কটনের শাড়ি। আর এটার দাম ছিল হচ্ছে 2,700 টাকা। ব্লু শাড়িটা দেখেন খুবই সুন্দর না,
খুবই ভালো লাগবে কিন্তু পরলে ভাইবার জন্য বা এমনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য খুবই সুন্দর। পাইটটাতে কি সুন্দর এমব্রয়ডারি কাজ করে দিয়েছে। তো এটা হচ্ছে কটনের শাড়ি ছিল। আর এই দিকের শাড়িগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভের মধ্যে ছিল। এগুলোকে কি শাড়ি বলে আমি জানি না, বাট এগুলো শাড়িগুলোর দাম বেশ ভালো রকমের ছিল। কাতান ছিল, তারপরে সিল্ক ছিল। এদিকের প্রত্যেকটা শাড়ি কিন্তু একটু হাই রেঞ্জের ছিল, মানে অনেক বেশি হাই রেঞ্জের বলতে গেলে। এই যে এগুলোকে কি কাপড় বলে আমার আসলে জানা নেই। তারপরে জামদানি শাড়িও ছিল, খুবই সুন্দর সুন্দর শাড়ি ছিল। এই যে এই দিকটাতে ভিডিও করাটা খুবই টাফ ছিল। ওয়াও, এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটার দাম 34,000 টাকা ছিল। তো এরপর আমরা শাড়ির সেকশন থেকে বের হয়ে ব্যাগের সেকশনে গেলাম, মেইনলি হচ্ছে ক্লাচ দেখার জন্য, কারণ আড়ংয়ের ক্লাচগুলো অনেক সুন্দর হয়ে থাকে বা পার্টসগুলো অনেক সুন্দর হয়ে থাকে। বাট আমাদের আনফর্চুনেট যে ওই দিন হচ্ছে শেষ হয়ে গিয়েছিল। জাস্ট এই গোল্ডেনটাই ছিল আর নর্মাল ব্যাগ ছিল। বাট এগুলো হচ্ছে ভার্সিটির জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আর কি, অনেক ভিন্টেজ একটা ভাইব দেয়। তো এবার আমরা কুর্তির সেকশনে চলে আসছি আর আড়ংয়ের ড্রেসগুলোর সেকশনে চলে এসেছি, যেহেতু আড়ংয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। অ্যান্ড এগুলোর দাম এক একটার এক এক রকম আসলে। তো আমি দেখতেছিলাম যে কোনটা বেশ ভালো রকমের। সবগুলো তো আর বের করে দেখা সম্ভব না, যেহেতু হচ্ছে ভিডিও করতে দেয় না, তো এটা একটু অসুবিধার। আর প্রচুর ভিড় ছিল এই দিকটাতে। এই যে এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর প্রাইস ট্যাগগুলো হচ্ছে ছিঁড়ে ফেলছে, যার কারণে দামগুলো বলতে পারতেছিলাম না। বাট নিশ্চয়ই 4,000-5,000 হবে, এরকমই হবে। এই ড্রেসটাও দেখেন খুব সুন্দর লাগতেছে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কটনের উপর ছিল আর খুবই ভিড় ছিল। আর এদিকের জামাগুলো বেশ দামি ছিল। এটা হচ্ছে 8,000 এরকম প্রাইস ছিল। আর ছিল না, প্রাইস ট্যাগগুলো ছিঁড়ে ফেলছে, মানে এত বেশি রাশ, সবাই টানাটানি করতে করতে ম্যাক্সিমাম ড্রেসেরই হচ্ছে প্রাইস ট্যাগ ছিল না, শুধু ড্রেসগুলো মানে দেখা লাগতেছিল। আর প্রচুর ভিড়। এই যে এই জামাটা দেখেন কত সুন্দর, লাল কালার ড্রেসটাও খুবই সুন্দর লাগতেছে। যে কোনো ড্রেস চোখে পড়লে আগে একটু দেখে নিই যে হচ্ছে কোয়ালিটিটা কেমন। আর আড়ংয়ের কোয়ালিটিটা অনেক ভালোই হয়। এদিকে হচ্ছে নাগরার সেকশন ছিল, বাচ্চাদের জুতার কালেকশন ছিল, যদিও কালেকশনগুলো অনেকটাই হচ্ছে কম লাগতেছিল, মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে। মানে সবাই খুবই রাশের মধ্যে জিনিসপত্র নিচ্ছিল। আর এটা হচ্ছে কুর্তির মধ্যে ছিল, খুব সুন্দর লাগতেছিল এর ডিজাইনটা। ওয়ান পিসের মধ্যে এই কালেকশনগুলো সুন্দর ছিল। এখানে এক একটা এক এক রকম স্টাইলের ছিল, বেশ ভালো লাগতেছিল এই ড্রেসগুলো। এগুলো শার্ট স্টাইলেরও ছিল কয়েকটা। তো এই যে আড়ংয়ের মিররে আমরা একটু দেখতেছিলাম। তারপরে হচ্ছে এইদিকে আরেকবার চলে আসলাম। এই যে ছোট ছোট বাটিগুলো এত কিউট, আল্লাহ, এই বাটিটা অনেক সুন্দর লাগলো। এগুলোতে হচ্ছে ফিরনি বা আইসক্রিম সার্ভ করার জন্য খুবই সুন্দর লাগবে। তো এদিকে হচ্ছে অনেক বেশি ক্রোকারিজ ছিল, যেগুলো আন্টিদের অনেক পছন্দ। আর আরও অনেক ইউনিক কালেকশন থাকে। ব্লু এর কালেকশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে সোফার যে বালিশের কভার থাকে সেটা, এই কাজটা খুবই সুন্দর হয়েছে। এটা পার পিস 500 টাকার মতন ছিল। আর আমার কাছে সত্যি অরেঞ্জটা খুবই ভালো লেগেছে এর মধ্যে। আর এদিকে হচ্ছে আড়ংয়ের কার্টেনগুলো ছিল। আর বেডশিটের কালেকশন ছিল অনেকগুলা। মানে এখানে একটু ভিড়টা কম ছিল, যার কারণে এখানে একটু বেশি দেখে শান্তি পাওয়া গেছে। আর এই যে আড়ংয়ের যে কার্টেনগুলো খুবই সুন্দর হয়, অনেক সফট একটা ভাইব দেয়, যার কারণে কিন্তু বাসার মধ্যে অনেক মানে আলোকিত লাগে। যার কারণে আমার কাছে হচ্ছে আড়ংয়ের কার্টেনগুলো বেশ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে বেডশিট ছিল। আর এখানে হচ্ছে আরও কিছু ঘর সাজানোর যেই সামগ্রী ছিল। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আরেকটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে ওই যে বেতের যে জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে রাখছে এই পাশটাতে। এখানে হচ্ছে চেয়ার ছিল, টেবিল ছিল, তারপরে ল্যাম্প ছিল, দেন কাঠের যে চামচগুলো ননস্টিকের সাথে ইউজ করা হয় সেগুলো ছিল রান্নার জন্য। মানে এই জায়গাটা খুবই সুন্দর। যারা আসলে অনেক শৌখিন মানুষ তাদের জন্য এই কালেকশনগুলো। আর এই যে এটা কি আমি জানি না, বাট এটা হচ্ছে যদি বাসার মধ্যে মানে ভিন্টেজ কারো বাসা হয়ে থাকে তারা অনেক সুন্দরভাবে ডেকোরেট করতে পারবে। তো আড়ংয়ের ডেকোরেশনের যে আইটেমগুলো সেগুলো অনেক সুন্দর হয় আর চোখে লাগার মতন একদম। আমি জানি না এই কাপগুলো
কি ধরনের কাপ, বাট খুব কিউট লাগতেছিল। এই ছিল আমার আড়ং এর কালেকশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।